মহান রব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আবাদান বাঈদা। তার পেছনে সব গুনাহগুলো ঘোরাফেরা করতেছে। সে যেখানে যায় গুনাহগুলো ওইভাবেই পালায়। হায় 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 হায়, দুনিয়ার অবস্থার দিকে যদি একটু তাকাও রে বাবা, এই একটু তাকা। একটা লোক যদি সমাজের মধ্যে দাগী হয়, চোর হয়, বাটপার হয়, এই লোকটাকে যদি সবাই চিনে, ওই লোকটা যদি আমি একজন হুজুরের সাথে চলে, ও মোশাররফ হোসেন বেলালের সাথে ওই যে একজন সন্ত্রাস চলাফেরা করতে দেখতেছি, এই সন্ত্রাসটারে হুজুরের সাথে দেখলাম কেন, সবাই কিন্তু ওইটা নিয়ে চিন্তায় পড়তে থাকবে। না জানি হুজুরকে সে ধ্বংস করে ফেলে, আবার না জানি হুজুর এই সন্ত্রাসের সাথে চলাফেরা কইরা না জানি তার ভিতরে নাউজুবিল্লাহ সন্ত্রাসী মনোভাব চলে আসে। কি একটা পেরেশানিতে থাকবে না? কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন মানুষেরা বলতে থাকবে, হায় এই গুনাহগুলো আমার পিছনে কেন ঘুরে? মানুষেরা তো আমার পেছন ছাড়তেছে না, সব দেখতেছে। হায় রে, দুনিয়ার বুকে তারে দেখতাম এত ভালো, কিন্তু সে তো দেখা যায় গোপনে গুনাহ করত, গোপনে জিনা ব্যভিচারিতে লিপ্ত ছিল, গোপনে হারাম খাইতো, গোপনে সে মিথ্যা কথা বলতো, চোখের গুনাহের লিপ্ত ছিল। এখন মানুষগুলো দেখে ঘৃণা করতে থাকবে, হায় হায় দুনিয়ার বুকে তাকে এত ভালো ভাবতাম, কিন্তু এখন তো দেখা যায় তার গুনাহের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। তখন সে বলতে দেখবে, হায় হায় গুনাহগুলো যদি আমার কাছ থেকে দূরে সরে যেত, গুনাহগুলো যদি আমার কাছ থেকে দূরে সরে যেত। তখন সে আফসোস করতে থাকবে, হায় হায় ও ভাই, তখন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না। কিছুদিন আগে আমার মাহফিল ছিল, মাত্র এই তো কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল ছিল। সারা রাত পার হয়ে গেছে বাসা পর্যন্ত পৌঁছতে। একেবারে ভোরবেলা আমাদের ইনসাফ হসপিটালের একজন স্টাফ উনি ফোন দিয়েছেন, তো ফোন তখন ধরতে পারি নাই। আমি অজু করতেছিলাম, অজু করে এসে দেখি যে তার ফোন। আমি ফোন বেক করলাম যে ভাই কি হয়েছে, দেখি যে কান্না জড়িত কণ্ঠ। বলতেছে, ভাই এতদিন তো আপনার কাছে আমার বাবার জন্য দোয়া চাইতাম, আজ রাত 12:30 বাজে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কনকনে শীতের মধ্যে মারা গেছে। ভোরের আগেই তার কবর কমপ্লিট, ফজর নামাজ আদায়ের সূর্য ওঠার পরে জানাজা কমপ্লিট, কবরে রেখে আসছে। কনকনে শীত, প্রচন্ড কুয়াশা, শৈত্যপ্রবাহ, বিভিন্ন দিকে শীতের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষ, আপনাদের জানা মতে মানুষের মরণ বর্তমানে কি রানিং আছে নাকি বন্ধ আছে? রানিং চলতেছে, মরণ হয়ে যাইতেছে। প্রচন্ড গরম, গরমের কারণে মানুষ স্ট্রোক করতেছে, কিন্তু তাৎক্ষণিক অবস্থায়ও মানুষের মরণ হইতেছে। এই শীতের মধ্যেও মানুষ মারা যাচ্ছে। কত সুন্দর বাড়িতে আরামদায়ক বিছানা, সন্তানেরা বিদেশ থেকে ভালো ভালো কম্বল নিয়ে আসছে, দামি দামি কম্বল নিয়ে আসছে, এই কম্বল গায়ে দিয়া ঘুমায়। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একদম ফিনফিনে পাতলা সাদা 3টা কাপড়ের কাপড় দিয়া আমাকে আপনাকে বিদায় দিবে। জোরে বলুন কথা ঠিক কিনা? বাড়তি আর কোনো কিছু দেওয়া হবে না। এখন তো উপর দিক থেকে হলো সামিয়ানা, আমরা পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাক নিয়ে মাহফিলে বসে আছি, তাও মোটামুটি ভাবে কিছুটা শীত অনুভব হচ্ছে।
আর যেখানে পাতলা তিনটা কাপড়ের কাপড়, সাইড দিয়ে কোনো দরজা জানালা কোনো কিছু নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, বালিশ নাই, নিচে কোনো বিছানা নাই, ঠান্ডা মাটিতে কিভাবে তারা ঘুমায়? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদাই। কথা ঠিক না ভাই? আজরাইল পেছনে ঘুরতেছে, হঠাৎ করে একদিন সামনে চলে আসবে। কবর যে এক কঠিন বাঁকা, পড়বে ধরা পাপী তামা, ছল চাতুরি করার মতো জায়গা সে তো হলো। আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদাই। হঠাৎ করে যখন সামনে চলে আসবে তখন একটু সময় পাওয়া যাবে বাবা মার সাথে জীবনের শেষ বিদায়টা নেওয়ার মতো কথা বলার সুযোগ পাওয়া যাবে, স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে। গোপনে একটা অ্যাকাউন্ট ছিল, ওখানে লক্ষ লক্ষ টাকা রেখেছি, এই অ্যাকাউন্টটা শুধু আমি জানি আর কেউ জানে না। অ্যাকাউন্টটা কোন ব্যাংকে, অ্যাকাউন্ট নাম্বারটা আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে বইলা অ্যাকাউন্ট নাম্বারটা সন্তানের কাছে বলে দেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে। जब मलकुल मौत आएगी तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लम्हे लाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लम्हे लाने के लिए। গত কয়েকদিন আগে সুনামগঞ্জ মাহফিলে ছিলাম, বিশাল বড় প্যান্ডেল, কানায় কানায় মানুষ ভরে গেছে। ঢাকা থেকে বক্তা আসছে মোশাররফ হোসেন বেলালি, মানুষেরা কানায় কানায় ভরে গেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কার কার বাবা মা দুনিয়াতে নাই, বা বাবা নাই বা নাই দুনিয়াতে, কে কে হাত উঠাইতে বলছি। হাত উঠানোর পরে দেখি আমার সামনে যে সকল মুসল্লিগুলো রয়েছে প্রায় 90% মুসল্লি যাদের বাবা নাই মা নাই, অথবা বাবা মা দুইজনের কেউ নাই, চলে গেছে। মাটির দেশের মানুষ আমি, মাটি আমার ঘর, ও জান দেশে কেউ নাই আমার, সবই আমার পর, ও জান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। জোরে বলুন কথা ঠিক কি না? ওরে ভাই, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের গায়ে গরম পোশাক ছিল, এই গরম পোশাক খুলে রেখে দিবে। এই পোশাকগুলো তো খুলতে পারে না, কেচে দিয়া ব্লেড দিয়া কেটে কেটে পোশাকগুলো খুলে ফেলে। হাত পাগুলো তো একদম শক্ত হয়ে থাকে না, কি বলেন? মারা যাওয়ার পরে হাত পাগুলো শক্ত হয়ে যায়, পোশাক তো আর খোলা যায় না। দামি দামি পাঞ্জাবি। আমি একজন আলেমকে দেখেছি, স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেছে। তার শরীরে মাইক্রো কাপড়, লাদেন মাইক্রো, অনেক দামি কাপড়, নতুন জামাটা মাত্র পরছে। এখন কাপড়টা খুলতে পারতেছে না, দেখলাম যে কেচি দিয়া তার কাপড়টা খুলতেছে। এই সময়টা চলে গেছে নাকি আসতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন,
হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাসাই শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, নেককার বান্দা বান্দির জান কবজের সময় যে পরিস্থিতি হয়, গুনাহগার বান্দা বান্দির জান কবজের সময় যে পরিস্থিতি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নেককার বান্দা বান্দির জান অত্যন্ত আসানের সাথে হয়। রূহটাকে ফেরেশতারা সাদর সংবর্ধনা জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার উপর আমি সন্তুষ্ট রয়েছে, তোমরা যাও বান্দা বান্দির রূহটা কবরে পাঠিয়ে দাও। তার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, সওয়াল জবাব করার জন্য। প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসু লাহু লিবাসাল জান্নাহ। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা, আমার বান্দার কবরে তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও, আমার বান্দার গায়ে তোমরা জান্নাতের পোশাক পরায় দাও, আমার বান্দার কবর থেকে জান্নাতুল ফিরদাউসের দিকে একটা রাস্তা করে দাও। বলেন সুবহানাল্লাহ। শান্তির ব্যবস্থা কে করবেন? জাগনা হয় জাগলে আফলাক কি সায়ে তলে, জাগনা হয় জাগলে अफलाक की साए तले, हशर तक सोया करोगे खाक की साए तले, हशर तक सोया करोगे खाक की साए तले। मौत जिस दिन आ गए मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गए हाय मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहज़दिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। সময় আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? মাটির দেশের মানুষ আমি, মাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। উজান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। বলেন, অকুল গাঙ্গের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও, অকুল গাঙ্গের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে, বলেন এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে। কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে বাটি চাও, জোয়ার এবার ধরছে বাটা, সাইরা দিলাম নাও। জোয়ার এবার ধরছে বাটা, সাইরা দিলাম নাও। কথা ঠিক কিনা ভাই? জোয়ার ভাটা ধরে গেছে, যে কোনো মুহূর্তে নৌকাটা চলে যাবে। এখন আমরা দুনিয়াতে মুসাফির হিসেবে আগমন করেছি, আমরা সকলেই কবর পথের যাত্রী। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে। সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেজন্য ভাই, আজকের দিনটাকে গনিমত মনে করে, আজকের মাহফিলটাকে গনিমত মনে করে চলে আসুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কিছুক্ষণ সময় ইখলাসের সাথে দিনে আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এর চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একবার সুবহানাল্লাহ পড়বে তাদের আমলনামায় যে সওয়াব হবে, এই সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহর সওয়াবের পাল্লাটা উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যে সওয়াব লিখে দিবেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় যে সওয়াবটা দিবে, সওয়াবের পরিমাণ হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মূসা আলাইহিস সালাম, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি। আল্লাহ, আমাকে এমন একটা বাক্য শেখায় দাও যেটা দিয়ে তোমাকে স্মরণ করব, তোমার জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা। এটা তো তোমার সব বান্দারাই জানে। উরিদু তাখুসুনি বিহি। আমাকে একটা বাক্য শেখায় দাও যেটার ফজিলত অনেক বেশি হবে, দুনিয়ার কেউ যেন না জানে। আল্লাহ আবার বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এবার মহান রব্বুল আলামিন বলেন, ও মূসা, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন জানো না তুমি? লাউ আন্না সামাওয়াতি সাব'আনা ফি কাফাতিন ওয়াল আরদি সাব'আনা ফি কাফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন লামানাত লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, সাত আসমান যদি এক পাল্লায় রাখা হয়, সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, পাল্লার তো দুইটা সাইড আছে না? এক পাল্লার মধ্যে সাত আসমান সাত জমিন রাখা হয়েছে, আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহ দেখতেছেন না? কি বলেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। হাদিসের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, ফাশহিদু, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাহুম। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে তোমাদের সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দা বান্দিরা যারা উপস্থিত হয়েছে তাদের জীবনের সব গুনাহগুলো আজকে মাহফিলের উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা গুনাহ মাফের মাহফিল। এখানে বসলে সওয়াব হইতেছে, যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি সওয়াব হইতেছে। বাড়িতে বসে ফেসবুক টিপতেছি, টেলিভিশন দেখতেছি, খেলা দেখতেছি, সন্তান সন্ততি যারা আছে তাদের সাথে অনর্থক সময় কাটাইতেছি। আর আখেরাতের কথা স্মরণ করে আল্লাহর কিছু বান্দাবান্দি নিজের বিবিকে পালাইয়া রেখা, নিজের গরম কাঁথা বালিশ পালাই রেখা, নিজের সন্তানদেরকে পালাই রেখে চলে আসছে দুনিয়ার শান্তির জন্য না আখেরাতের শান্তির জন্য। তো যাই হোক, আমি আর আমার আলোচনা লম্বা করতে চাই না, ভূমিকা লম্বা করতে চাই না। এবার আমার মূল আলোচনার দিকে চলে যাই। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদ বাইহাকি শরীফে একটি হাদিস এসেছে, চমৎকার হাদিস। এই হাদিসটা পড়েছি আমি
আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে আমি আমার আলোচনা সমাপ্ত করে দেব। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনাগুলো মনোযোগ দিয়ে আমলের নিয়তে ইখলাসের সাথে শুনব। আলোচনাগুলো বিশেষভাবে বাবারা, ভাইয়েরা যারা রয়েছেন, মায়েরা, বোনেরা যারা রয়েছেন, যে যেখানে আছেন, মেহেরবানি করে আজকে সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। যদি আলোচনাগুলোর ওসিলায় আমার আপনার জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়, আলোচনাগুলোর ওসিলায় আমার আপনার জীবনটা যদি সুন্দর হয়ে যায়, এর চেয়ে সফলতার আর কিছু হতে পারে? কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলতেছেন, যারা নেক কাজ করবে, যারা গুনাহের কাজ করবে, যারা গুনাহের কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই পরিমাণে শাস্তি দিবেন যে পরিমাণ তারা গুনাহের কাজ করেছে। আর যেই ব্যক্তি সওয়াবের কাজ করবে, আল্লাহু আকবার, মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। পুরুষ এবং মহিলা যারাই নেক কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব এত নিয়ামত দান করবেন যে নিয়ামতের কোনো হিসাব করে শেষ করা যাবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান এবং আমল। শর্ত হলো কি ভাই? ঈমান এবং আমল। গুনাহের জন্য আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে, আর সওয়াবের জন্য শান্তির ব্যবস্থা রয়েছে। যারা নেক কাজ করে, আমল করে, আমল কাকে বলা হয়? যে কাজ করলে আল্লাহ খুশি হন তাকে আমল বলা হয়। যে কাজ করলে আল্লাহ খুশি হন তাকে কি বলা হয়? আমল বলা হয়। আর যে কাজ করলে আল্লাহ নারাজ হন, বেজার হন, অসন্তুষ্ট হন, গুসা করেন, তাকে বলা হয় নাফরমানি। যে কাজ করলে আল্লাহ বেজার হন তাকে কি বলা হয়? আপনারা আমার কথা বুঝেন? যে কাজ করলে আল্লাহ রাগ করেন তাকে কি বলা হয়? আর যে কাজ করলে আল্লাহ খুশি হন তাকে কি বলা হয়? আমল বলা হয়। আমল কবুল হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইখলাস, 3 নম্বর হলো হালাল রিজিক, 4 নম্বর আমল করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত ভাই? 4টা শর্ত। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইখলাস। আমরা দুনিয়াতে যত ভালো কাজ করতেছি সব কাকে দেখানোর জন্য করতে হবে? জোরে বলুন। কার খুশির জন্য করতে হবে? আল্লাহর খুশির জন্য করতে হবে। এটার নাম হলো ইখলাস। আর 3 নম্বর হলো হালাল রিজিক খেয়ে ইবাদত করতে হবে। কি খেয়ে ইবাদত করতে হবে? হালাল, হালাল খাবার খেয়ে ইবাদত করতে হবে। 4 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আল্লাহর রাসূল যেভাবে ইবাদত করেছেন, আমাদের ইবাদতগুলো আল্লাহর রাসূলের ইবাদতের মতো হতে হবে। রোজা রাখার নীতিমালা আছে না? কি বলেন? নামাজ পড়ার নিয়ম নীতি আছে না? কোনো ব্যক্তি যদি নিজের মন মতো নামাজ পড়ে নামাজ হবে? কোনো ব্যক্তি যদি নিজের মন মতো রোজা রাখে রোজা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন ওইভাবে ইবাদত করতে হবে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। ও ভাই, ও বাবারা, ভাইয়েরা, ও মা, ও বোনেরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। রাত্র জেগে ইবাদত বন্দেগী করার জন্য ওয়াজ মাহফিলে বসেছি। আলোচনাগুলো একটু মন দিয়ে শুনব। আমার আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট হয়ে যেতে পারে।
আমার আপনার জিন্দেগিতে যদি হেদায়েত চলে আসে একটা কথার মাধ্যমে, এই হেদায়েত তো ওই হেদায়েত যেই হেদায়েতের জন্য আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলেই পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5 ওয়াক্ত নামাজ আদায় যখন করি, ফরজ নামাজ পড়লেও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হয়, ওয়াজিব নামাজ পড়লেও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হয়, নফল ইবাদত বন্দেগী করলেও কি পড়তে হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি সিরাতে মুস্তাকিম আমার কাছে চাও। সিরাতে মুস্তাকিম হুয়া ওয়াদউন ইলাহিয়্যুন সাইকুন লিযাউল উকুলি ইলাল খায়রি বিযাত। সিরাতে মুস্তাকিম এমন একটা রাস্তা, যেই রাস্তাটা মানুষকে চির সফলতা পর্যন্ত পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমল করার জন্য ইখলাসের সাথে আলোচনাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই মন্দ কাজ করবে, গুনাহের কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। কি পরিমাণ শাস্তি দিব? যে পরিমাণ সে গুনাহের কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানে ঘোষণা করতেছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আবাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনো শুনো, কুরআনুল কারীম এটা তো আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলুন কথা ঠিক কি না? আল্লাহ পরম প্রিয়তম আমার, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমার জড়াইয়া থাকেন, পরম সে প্রেমময়, পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম পতি, মোর দেন জ্ঞান তনু মন প্রাণ আমার পরম গতি। হেরিনো চন্দ্রা কিরণে তাহার স্নিগ্ধ মমতা ঝরে, তাহার প্রগাঢ় প্রেম প্রীতি আছে ফিরোজা আকাশ ভরে। মোরা অজ্ঞান তাই তিনি চান, তারি নির্দেশে চলি, তাহার আদেশ তারি পবিত্র গ্রন্থে গেছেন বলি। সে কথা মানি না, পথ চলি মোরা আপন অহংকারে, তাই এত দুঃখ পাই এত মার খাই মোরা সংসারে। ভিক্ষা করিয়া তার কৃপা কেহ ফিরেনি শূন্য হাতে, যারা চাহে নাই তারাই তাহারে নিন্দে অবজ্ঞাতে। কার করুণায় পৃথিবীতে তো ফল ও ফুল হাসে, বর্ষার মেঘে নদ নদী স্রোতে কার কৃপা নেমে আসে। তারই নাম লয়ে বলে বিশ্বের অবিশ্বাসীরা শোনো, তার সাথে ভাব হয়ে যায় তার অভাব থাকে না কোনো, তার সাথে ভাব হয়ে যায় তার অভাব থাকে না কোনো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন আমরা যেন সুন্দর পথে চলতে পারি, সঠিক পথে চলতে পারি। কুরআনুল কারীমে মানুষ তার সংসার কিভাবে চালাইবে, মানুষ তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, তার নিজের সংসার কিভাবে চালাবে, সে তার সমাজ কিভাবে চালাবে, সে তার রাষ্ট্র কিভাবে চালাবে, সব বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন। বলেন মারহাবা।
যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা যে যা করো, যদি দুনিয়ার বুকে নেক কাজ করো, যদি দুনিয়ার বুকে গুনাহের কাজ করো, তুমি সব কিছু তোমার সামনে উপস্থিত পাবা। সবাই তোমার পিছু ধরবে, কেউ তোমার পিছু ছাড়বে না। আমি যদি দুনিয়ার বুকে নেক কাজ করি, আমার নেকগুলো সবসময় আমার সাথে থাকবে, সুবহানাল্লাহ। আর যদি আমি গুনাহের কাজ করি, আমার গুনাহগুলো আমার সাথে থাকবে। ও আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, একটু গুরুত্ব সহকারে শোনো গো বাবা। আমি আপনি দুনিয়ার বুকে যে ধরনের গুনাহের কাজ করব, গুনাহের এক এক ধরনের গুনাহের এক এক রূপ থাকবে। যে লোকটা দুনিয়ার বুকে চুরি করে, তার গুনাহের রূপটা থাকবে একরকম। যে দুনিয়ার বুকে বেনামাজি ছিল, বেনামাজির গুনাহের রূপ থাকবে এক ধরনের, মিথ্যার গুনাহের রূপ থাকবে আরেক ধরনের, বাটপাড়ির গুনাহের রূপ থাকে আরেক ধরনের, দুর্নীতির গুনাহের রূপ থাকবে আরেক ধরনের। মানুষ দেখলে বুঝতে পারবে এই লোকটা চোর ছিল। এই যে দেখো, চুরি করলে যে গুনাহের ধরনটা তার সাথে আছে। এই লোকটা ডাকাত ছিল, ডাকাতি করার গুনার রূপটা হলো আরেক ধরনের। মিথ্যাবাদী ছিল, মিথ্যা বলার রূপটা ছিল আরেক ধরনের। চোখের গুনাহে লিপ্ত ছিল, চোখের গুনাহের রূপটা থাকবে আরেক ধরনের। ও ভাই, বাংলাদেশে যে পার্লামেন্ট রয়েছে, এক এক অপরাধের এক এক ধরনের শাস্তি রয়েছে। জোরে বলুন কথা ঠিক কি না? মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আবাদাম বাঈদা। তার পেছনে সব গুনাহগুলো ঘোরাফেরা করতেছে। সে যেখানে যায়, গুনাহগুলো ওইভাবেই পালায়। হায় 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 হায়, দুনিয়ার অবস্থার দিকে যদি একটু তাকাও রে বাবা, এই একটু তাকা। একটা লোক যদি সমাজের মধ্যে দাগী হয়, চোর হয়, বাটপার হয়, এই লোকটাকে যদি সবাই চিনে, ওই লোকটা যদি আমি একজন হুজুরের সাথে চলে, ও মোশাররফ হোসেন বেলালের সাথে, ওই যে একজন সন্ত্রাস চলাফেরা করতে দেখতেছি, এই সন্ত্রাসটারে হুজুরের সাথে দেখলাম কেন? সবাই কিন্তু ওইটা নিয়ে চিন্তায় পড়তে থাকবে। না জানি হুজুরকে সে ধ্বংস করে ফেলে, আবার না জানি হুজুর এই সন্ত্রাসের সাথে চলাফেরা কইরা না জানি তার ভিতরে নাউজুবিল্লাহ সন্ত্রাসী মনোভাব চলে আসে। কি একটা পেরেশানিতে থাকবে না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন মানুষেরা বলতে থাকবে, হায়, এই গুনাহগুলো আমার পিছনে কেন ঘুরে? মানুষেরা তো আমার পেছন ছাড়তেছে না, সব দেখতেছে। হায় রে, দুনিয়ার বুকে তারে দেখতাম এত ভালো, কিন্তু সে তো দেখা যায় গোপনে গুনাহ করত, গোপনে জিনা ব্যভিচারিতে লিপ্ত ছিল, গোপনে হারাম খাইতো, গোপনে সে মিথ্যা কথা বলতো, চোখের গুনাহের লিপ্ত ছিল। এখন মানুষগুলো দেখে ঘৃণা করতে থাকবে, হায় হায়, দুনিয়ার বুকে তাকে এত ভালো ভাবতাম, কিন্তু এখন তো দেখা যায় তার গুনাহের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। তখন সে বলতে দেখবে, হায় হায়, গুনাহগুলো যদি আমার কাছ থেকে দূরে সরে যেত, গুনাহগুলো যদি আমার কাছ থেকে দূরে সরে যেত। তখন সে আফসোস করতে থাকবে, হায় হায়। ও ভাই, তখন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? যে কথা বলতেছিলাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যে পরিমাণ গুনাহের কাজ করবে, তার সে পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। চাই সে ধনী হোক,
ধনী হওয়ার কারণে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবে না মনে হয় আপনাদের কি? আপনারা কি বলেন? ধনী মানুষ যদি গুনাহ করে তারে কি আল্লাহ ছেড়ে দিবে? মোটা মানুষ যদি গুনাহ করে আল্লাহ তাকে ছেড়ে দিবে? চিকন মানুষ যদি গুনাহ করে আল্লাহ বলবে যে এই বান্দা অত্যন্ত দুর্বল মানুষ, ফেরেশতারা তো তার দেহ হই তালাশ করে ভালো করে পাইব না, যাক করে মাফ করে দিই? কি এমন মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? সমাজের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের অনেক সুন্দরী মেয়ে, এলাকার যে দেখে সেই ধা দিয়ে যায়। এমন সুন্দরী মেয়ে পাপ করলে মনে হয় তাকে শাস্তি দিবে না, কি বলেন? একদম সমাজের মধ্যে অত্যন্ত কালো মেয়ে, অত্যন্ত দরিদ্র মেয়ে, অন্যায় অপরাধ করেছে, আল্লাহ তাকে বুঝি বলে দিবে এই মেয়েটা যেহেতু কালো ছিল, দরিদ্র ছিল, যা তারে ছাইড়া দিলাম। কি বলেন, সুযোগ আছে? যে যে ধরনের হোক না কেন, সম্ভ্রান্ত পরিবারের হোক কিংবা দরিদ্র ঘরের হোক, মোটা হোক বা হেগলা হোক, সুন্দর হোক বা কিংবা কালো হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। ও আমার বান্দা, তুমি যদি 50 বছর শাস্তি পাওয়ার অপরাধ করে থাকো, তোমাকে 50 বছরের শাস্তি দিব। যদি 50,000 বছরের শাস্তি পাওয়ার অপরাধ করে থাকো, তাহলে 50,000 বছরের শাস্তি তোমাকে দেয়া হবে। এক মুহূর্তের জন্য তোমার শাস্তিকে বেশি দেরি করা হবে না, তোমার শাস্তির মেয়াদ বাড়ানো হবে না, তোমার গুনাহ অনুযায়ী তোমাকে শাস্তি দেয়া হবে। ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের বিষয়টা আলাদা করে দিয়ে বলতেছেন, এবং যারা নেক কাজ করবে, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, চাই সে ধনী হোক কিংবা গরিব হোক, মোটা হোক কিংবা হ্যাংলা হোক, সুন্দর হোক কিংবা কালো হোক, যদি সে নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার বান্দা বান্দীদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দা বান্দীদেরকে এমন নিয়ামত দান করবে, এই নিয়ামত সে গনে কোনোদিন কুল পেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে ঘোষণা করে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যেই জিনসের লোকই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা বান্দীদেরকে দুনিয়ার বুকে সুখময় জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হায়াতি জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আখিরাতে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমরা কোন দিকে পা বাড়াচ্ছি, কিভাবে চলতে ফিরতে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইলাম। একটা রাস্তা, এই রাস্তাটা সকলেই সবার সুপরিচিত। এই রাস্তায় যদি কোনো ব্যক্তি চলে, সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আরেকটা রাস্তা, এই রাস্তাটাও সবাই চিনে, এই রাস্তায় যারা চলবে তারা সকলেই জাহান্নামের আসামি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই,
মানুষ জান্নাতে যাবে, এই কাজগুলো কি মানুষ জানে না? জোরে বলুন। আবার কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, এই কাজগুলো মনে হয় মানুষ জানে না। কি বলেন? হায় 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 হায়, গুনাহের কাজগুলো আমরা জানি, সওয়াবের কাজগুলো আমরা জানি। মানুষের হক নষ্ট করা গুনাহের কাজ, মিথ্যা কথা বলা গুনাহের কাজ, হিংসা করা গুনাহের কাজ, লোভ করা গুনাহের কাজ। এভাবে মানুষের হক নষ্ট করা, গীবত শিকায়েত করা, এটা হলো গুনাহের কাজ। চুরি করা কিসের কাজ? গুনাহের কাজ। ডাকাতি করা কিসের কাজ? গুনাহের কাজ। সুদ খাওয়া কিসের কাজ? জোরে বলুন। গুনাহের কাজ। ঘুষ খাওয়া কিসের কাজ? গুনাহের কাজ। ও ভাই, যেই লোকটা দুনিয়াতে জীবনে কোনোদিন স্কুলে পড়ালেখা করে নাই, ভার্সিটিতেও পড়ে নাই, মাদ্রাসায় তো জীবনে পড়েই নাই, নিজের সিগনেচার কখনো দিতে পারে না, না দিতে পারার কারণে সে যখন তার জমি রেজিস্ট্রি করতে যাবে, লেখাপড়া না জানার কারণে এই লোকটাকে সই নিতেছে, সই। জোরে বলুন কথা ঠিক কিনা? যেই লোকটা নিজের নাম কখনো লিখতে পারে না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কোনো কিছুই বলতে পারে না, এই লোকটাকেও যদি আপনি পাই টু পাই জিজ্ঞেস করেন, ভাই চুরি করা কি, ডাকাতি করা কি, জিনা করা কি, চগলখড়ি করা কি, গীবত শিকায়েত করা কি, নামাজ না পড়া কি, রোজা না রাখা কি, হজ না করা কি, মানুষকে গালি দেওয়া কি, অনর্থক মানুষকে পিটানো কি, মানুষকে অনর্থক মিথ্যা মামলা দেয়া হয়রানি করা কি, অনর্থক নিজের গদির জন্য মানুষকে হত্যা করে ফেলা কি, গুম করে ফেলা কি, খুন করে ফেলা কি। ও ভাই, যদি তাকে জিজ্ঞাসা করেন, ভাই মানুষের গাছ থেকে না বলে ফল চুরি করা কি, জমি থেকে ফসল চুরি করা কি, কারো হাঁস মুরগি না বলে খেয়ে ফেলা কি, এই লোকটা উত্তর দিতে পারবে নাকি পারবে না? জোরে বলুন। ও ভাই, জীবনভর আলোচনা শুনলাম, আলোচনা শুনতে 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 জীবনটার শেষ করে বলাইছি। 60-70 বছর ধরে আলোচনা শুনতেছি। কত চরমনায় মাহফিলে গেলাম ট্রলার দিয়া, যাই নাই? কি বলেন? ট্রলার দিয়া অনেক মাহফিলের মধ্যে গিয়েছি। চরমনার ময়দানে 3 দিন পর্যন্ত থাইকে আসছি, উজানের ময়দানে সেখানে 3 দিন পর্যন্ত থাইকে আসি। মোস্তাকুন নবী কাসিমি আসলে তার বয়ান শুনতে যাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান শুনতে যাই, আল্লামা হাসান জামিলের বয়ান শুনতে যাই, আব্দুল বাসেত খান সিরাজগঞ্জের বয়ান শুনতে যাই। আমাদের এলাকায় মাওলানা জসিমউদ্দিন সাহেবের বয়ান শুনতে যাই, আমাদের মুআজ্জম হুসাইন রুহানির বয়ান শুনতে যাই। ও ভাই, বয়ান তো সব আমরা নিজেরাই জানি। জোরে বলুন কথা ঠিক কিনা? সব বয়ান আমরা জানি, এখন মানা শুধু বাকি। শুধু কি বাকি ভাই? সবাই জানি কিন্তু কি করি না? মানি না। মানাটাই শুধু বাকি। মহান রব্বুল আলামিন পুরুষ এবং মহিলাদের ব্যাপারে ঘোষণা করতেছেন, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম জীবন দান করব এবং আখিরাতে তাদেরকে জান্নাত দান করব। শর্ত হলো ঈমান এবং নেক আমল। শর্ত কি? জোরে বলুন। ঈমান এবং নেক আমল, এই দুইটা জিনিসের বিনিময়ে আমি আমার বান্দাকে দুনিয়াতে সুন্দর জীবন দেব, আখিরাতে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সমাজ পাপের ধুলায় দূষিত হয়ে গিয়েছে। সমাজে ভালো হয়ে চলতে গেলেও ভালো হয়ে চলা যায়। কি বলেন? ভালো হয়ে চলা যায় না। ও মা, তোমাকে কয়টা কথা বলে যাই গো মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সাওয়া শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর রাসূল মহিলাদেরকে 4টা কর্মসূচি দিয়েছে। কয়টা কর্মসূচি? জোরে বলুন। 4টা কর্মসূচি দিয়েছে।
চারটা কাজ দিয়েছে। আল্লাহর রাসূল বলেন যখন মহিলারা এই চারটা কাজ দুনিয়ার বুকে রীতিমতো করে যেতে পারবে, সবসময় করে যেতে পারবে, মহান রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন তোমার যে যা দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, আল্লাহর রাসূল বলতেছেন 4টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো যখন মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নাম্বার কাজ কি জোরে বলুন? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো রমজানের রোজা। 3 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত। 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কয়টা কাজ? 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? শুধু শবে বরাত আর শবে কদরের নামাজ সারা রাত্র যায় নামাজ সুন্দরভাবে দুইয়া গড়টারে সুন্দরভাবে লিপা মুছা শবে বরাতের একবারে সারা রাত নামাজ পড়ছে। ফজর নামাজের আগে আল্লাহর বান্দি ঘুমায় গেছে, ফজর নামাজ আর পড়ে নাই। আর বাকি যে 365 দিন আছে এই নামাজের খবর রুটির চাঁদের মধ্যে রুটির নামাজ পড়ে। শবে কদরের নামাজ একবারে 27 রাত্রে কাপড় সোপড় সবকিছু ভালো করে দুইয়া সারা রাত আবাদত কইরা ফজরের আগে চোখ লাগিয়ে গেছে গা, আর ফজর নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? এটা কি শুধু মা বোনদের জন্য নাকি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ যদি রীতিমতো আমার উম্মতের কোন মহিলা রীতিমতো আদায় করে, ও মা তুমি কি জন্য গো নামাজ আদায় করো না? হায় 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 হায়, আমাদের সাথে হুজুর বেশ করে হুজুর সন্তানটা আছে, ছোট সন্তানটা পেশাব কইরা দেয়, জামা কাপড় ভিজায় যায়, সেজন্য নামাজ তো পড়তে পারি না। ও মা, কত মা বোনদের বুক খালি হয়ে গেছে, সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছে। ওই মহিলাটা কান্না তো আর শেষ হয় না। আবার কত মহিলা সন্তান হয়েছে কোলে নিতে পারে নাই, প্রসব বেদনার সময় মা দুনিয়া থেকে চলে গেছে। এমন ঘটনা আপনারা শোনেন নাই? ছোট ছোট বাচ্চা রেখে চলে গেছে না? ও মা, তুমি কেন গো নামাজ ছেড়ে দিয়েছ? তোমার এখন যৌবনকালে বিভিন্ন ধরনের রঙের ঘোড়া দৌড়াইতেছ। তোমার মতো কত রূপসী সুন্দরী মেয়ে পোকামাকড়ের খাবার হয়ে গেছে। জোরে বলুন কথা ঠিক না? হায় 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 হায়, কিসের অজুহাত দিয়া নামাজগুলো তুমি পড়ো না গো মা? মহিলা মাদ্রাসায় পড়ছে, বিয়ের পরে নামাজের খবর নাই, পর্দার খবর নাই। হাই হাই, কলেজ ভার্সিটিতে পড়ে, হুজুর নামাজের সময় তো যায় নাই, নামাজ পড়ার তো সময় আসতেছে। হায়, আমার নিজের পরিচিত একজন চাচি, বয়স একদম বেশি না, মাত্র 2 সন্তানের মা, কাপড়গুলো সুন্দর করে বানাইতে দিয়ে আসছে। শুক্রবারে বিয়ে খাইতে যাবে, কাপড় দিয়া মাত্র বাড়িতে আসছে। আসার পরে হঠাৎ করে বুক ব্যথা, স্বামী চলে আসছে, তার বুক ডলতেছে মাজতেছে, কিন্তু হায় হায় ব্যথা সারে না। এভাবে গাড়ি ডাকছে, গাড়ি নিয়ে উদ্যমগঞ্জ সরকারি হসপিটাল আসবে। আসার পূর্বেই রাস্তার মধ্যে আল্লাহর ওই বান্দি দুনিয়া থেকে চলে গেছে। ও মা, হায়াতের গড়িটা কোন দিন জানি থমকে যায়। জোরে বলুন কথা ঠিক না? হঠাৎ করে তোমার এই সুন্দর দেহটা পোকামাকড়ের খাবার হয়ে যাবে, তোমার এই সুন্দর দেহটা পোকামাকড়ের খাবার হয়ে যাবে, তোমার রঙের জামা কাপড়টা সাদা কাপড়ে রূপান্তরিত হয়ে যাবে। তুমি যে এই স্বামীর সাথে রং ঢং তামাশা করতেছো, এই স্বামী ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাকে বিদায় দিয়ে দিতে হবে।
তোমার এই সুন্দর কাপড়গুলো সব খুলে রেখে দিয়ে শুধু সাদা কাপড়ের মোড়াইয়া তোমাকে কবরের বুকে রেখে আসবে। জোরে বলুন কথা ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকিতে কাঁদতেছিলেন। এই হাদিসটা সবার জন্য বুখারী মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কাঁদতেছেন। সাহাবায়ে কিরাম কোন শীতের রাতের অন্ধকার গভীর রজনীতে আল্লাহর রাসূলকে তালাশ করে পাইতেছেন না। হঠাৎ করে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, মদিনার একেবারে নিকটে জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবায়ে কিরামের কবর রয়েছে। যারা হজ কিংবা উমরায় যান তারা অবশ্যই দেখে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া কাঁদতেছেন। সাহাবায়ে কিরাম গিয়া বলতেছেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা আলকি মা আহবাবি, আমি কোন দিন আমার প্রিয়দের সাথে সাক্ষাৎ করব? সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা লানা আহবাবাকা, আমরা কি আপনার প্রিয় নই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাআম আনতুম আসহাবি, তোমরা তো হলে আমার সাহাবী। আমার প্রিয় তো হলো তারা যারা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে প্রিয় বলেছেন। সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তা'রিফুহুম? হাশরের ময়দানে হযরত নূহ আলাইহিস সালামের উম্মত থাকবেন, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবেন, আদম আলাইহিস সালামের উম্মত থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবেন, মুসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছেন সমস্ত নবী রাসূলদের উম্মতেরা সেদিন উপস্থিত থাকবে। আপনি আপনার উম্মতদেরকে হাশরের ময়দানে কিভাবে চিনবেন? এমন তো নয় যে মুসা আলাইহিস সালামের উম্মতেরা একটু লম্বা ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা একটু খাটো, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা একটু সুন্দর ছিল, নূহ আলাইহিস সালামের উম্মতেরা ছিল কালো, আর আপনার উম্মতেরা হইবে আরেক ধরনের। উম্মতের ডিজাইন, আকার, আকৃতির, রং কি বিভিন্ন ধরনের নাকি একই ধরনের? একই ধরনের। আপনি হাশরের ময়দানে আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, একটা জায়গায় হাজার হাজার ঘোড়া রয়েছে। এই ঘোড়াগুলোর মধ্য থেকে কিছু ঘোড়া আছে, ঘোড়ার কপাল সাদা, ঘোড়ার হাঁটুগুলো সাদা, পাগুলো সাদা। আমি যদি তোমাদেরকে বলি যে ঘোড়ার হাঁটুগুলো সাদা, কপাল সাদা, পাগুলো সাদা, ওগুলা তোমরা বাছাই করে নিয়ে আসো, তোমরা কি আনতে পারবা? সাহাবায়ে কিরাম বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো চিনা একদম সহজ। কি বলেন, সহজ না? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, দুনিয়ার বুকে আমার উম্মতের পুরুষ মহিলারা যারা রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সুন্দরভাবে ওযু করবে, হাশরের ময়দানে আমার উম্মতের একটা বৈশিষ্ট্য থাকবে। এই বৈশিষ্ট্যটা অন্য কোনো উম্মতের থাকবে না। আমার উম্মতের পুরুষ এবং মহিলা, তাদের মুখমণ্ডল, তাদের হাত 2টা কোণই পর্যন্ত, তাদের পা 2টা টাকনু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা নূরের টিউবলাইটের মতো জ্বলতে থাকবে। আমি আল্লাহর রাসূল, আমি হাশরের ময়দানে চিনতে পারবো তারাই আমার উম্মত। আল্লাহু আকবার। আমি চিনতে পারবো তারাই আমার উম্মত। হাশরের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবায়ে কিরাম সহজে বিষয়টা বুঝতে পারছেন। ও আমার মায়েরা, বোনেরা, মাদের জন্য 4টা কর্মসূচি। কয়টা কর্মসূচি? 4টা কাজ। 1 নাম্বার হলো নামাজ। কোন নামাজ? সবে বরাতের নাকি সবে কদরের নামাজ? কোন নামাজ? কয় ওয়াক্ত নামাজ? এটা কয়দিন শুধু রমজান মাসে পড়বে আর বাকি খবর নাই?
সারা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতে ইব্রাহিমে ঘোষণা করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। কিসের আগ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। এখন তো দেখা যায় মা বোনদের চলাফেরা উল্টা পাল্টা হয়ে গেছে, যার কারণে সন্তানও উল্টা পাল্টা হয়ে গেছে। জোরে বলুন কথা ঠিক না? পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রে ভাই। কোন দিকে যাব, কিসের বয়ান করব? দিকে আমরা নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ছি। কত ধরনের রোগ আমাদের ভিতরে রয়ে গেছে। আলাদা আলাদা আলোচনা করলে এক একটা আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ সহ অনেক কিছু করা যাবে। কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম, আমরা খারাপ কাজগুলো সবাই জানি, ভালো কাজগুলো জানি। এখন শুধু বাকি কিসের? আমল করার, মানার বাকি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তোমার কাপড় নাপাক হয়ে গেছে, অন্য কোনো কাপড়ের ব্যবস্থা নাই, তুমি নামাজ নাপাক কাপড়েই পড়ো। যদি তোমার কাপড় পাল্টানোর ব্যবস্থা থাকে তাহলে পাল্টায় পরবা, যদি ব্যবস্থা না থাকে তাহলে নাপাক কাপড়েই পরো। তুমি সমুদ্রে সাঁতরাইতেছ, সাঁতরানের মধ্যেই নামাজের সময় চলে যায়, সেই সাঁতরানের মধ্যেই তুমি নামাজ আদায় করে নিতে হবে। হায় হায়, তুমি মর্যাদাতে পৌঁছে গেছো, রুকু সিজদা কিচ্ছু করতে পারতেছ না, কিন্তু তোমার হুশ ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 2টা পা পশ্চিম দিকে দিয়া দিবে, পেছন দিক থেকে বালিশ হেলান দিয়া এভাবে শুইবে, 2টা হাত বাঁধবে, বাঁধার পরে সে ইশারায় রুকু সিজদা করবে। হায় হায়, নামাজ ছাড়ার সুযোগ আছে কি বলে? নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। ইশারায় আপনি রুকু সিজদা করতে পারতেছেন না, মাথাটা একটু ঝুঁকাইবেন, আল্লাহু আকবার। রুকুতে আসলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি এই হালতে থাইকাই তোমার রুকু সিজদা বাস্তবে করার দরকার নাই, ইশারায় রুকু সিজদা করেই তুমি নামাজ আদায় করে দাও। তোমার নামাজ যদি মিস হয়ে যায়, কাজা হয়ে যায়, অনেক সময় দেখা যায় আইসিইউতে ভর্তি, লাইফ সাপোর্টে ভর্তি, দীর্ঘদিন পর্যন্ত হুঁশ ছিল না, তখন তো একটা সুযোগ আছে নামাজের কাফারা। তখন একটা সুযোগ কি? নামাজের কাফারা। ওলামা ইকরামদের সাথে পরামর্শ করে, হুজুর লাইফ সাপোর্টে ছিল, অক্সিজেন ছিল, তার হাতে এইভাবে স্যালাইন ছিল, তাকে তো সুস্থ করা সম্ভব হয় নাই, প্রায় 15 দিন 20 দিন পর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন। এখন তার নামাজের হুকুম কি? হুজুর বলতেছেন প্রতিদিন 6 ওয়াক্ত নামাজের কাফারা দিতে হবে। প্রতিদিন কয় ওয়াক্ত নামাজের কাফারা? 6 ওয়াক্ত নামাজের কাফারা। ফজর নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির, এই 6 ওয়াক্ত নামাজের কাফারা দিবে। এক ওয়াক্তের বিনিময়ে সাদকাতুল ফিতর, এক ওয়াক্ত বিনিময়ে 115 বা 25 টাকা এক ওয়াক্ত এক ওয়াক্তের বিনিময়ে। যদি সে অসুস্থ থাকে, কোন অসুস্থ? যে অসুস্থতার কারণে তার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে, ঠিক ছিল না, সে সুন্দরভাবে নামাজগুলো আদায় করতে পারে নাই, অক্সিজেন ছিল, তার হাতে স্যালাইন ছিল, নড়াচড়া করতে পারে নাই, শ্বাসটা শুধু আসছে আর গেছে, এই অবস্থায় তার কাফারা। আর স্বাভাবিক অবস্থায় যারা নামাজ কাজা করেছে, আহা কি ভয়াবহ পরিস্থিতি! 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে ভাই। ও ভাইয়েরা, বাবারা আমার, মায়েরা, বোনেরা আমার, একটু ফিকির করি। আমার আপনার যৌবন কাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাল। এই কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে জিজ্ঞেস করবেন যে আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছ? যে কথা বলতেছিলাম, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই।
আপনি ট্রেন বা গাড়িতে চলাফেরা করতেছেন, নামাজের সময় চলে আসছে, গাড়ি থামায় নাই, এই অবস্থায় আপনি তায়াম্মুম করে ইশারায় নামাজ আদায় করে নেবেন। গাড়ি যেদিকে ছুটছে চলে গেছে, যেদিকে গেছে চলে যাক, কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই নামাজটা যদি সুযোগ পান তাহলে ওই নামাজটা আবার কাজা আদায় করে নেবেন। এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন কিংবা যে কোনো কারণে মারা গেলেন, আল্লাহ এই নামাজের উসিলায় আপনাকে ক্ষমা করে দিবেন। আর বাড়িতে গিয়ে এই জন্য কাজা তুলবেন, যেহেতু নামাজটা যেভাবে আদায় করার দরকার ছিল ওইভাবে আদায় করতে পারি নাই, এখন যেহেতু সুযোগ পাইছি নামাজটা আদায় করে নেই, মাসআলাটা মনে থাকবে না। ও ভাই, আমি নির্জনে চলে গেলাম, কেবলা চিনি না, লোক নাই, কার কাছে কেবলা জিজ্ঞেস করবো? লোক নাই, লোক নাই, হায় হায়। মাসআলা হলো তুমি আন্দাজ করো, ধারণা করা ওয়াজিব। তোমার যেদিকে সায় দেয় জন্যে গালেব হয়, প্রবল ধারণা হয়, এদিকে মনে হয় কেবলা হতে পারে, আপনি নামাজ আদায় করে ফেলছেন, কিন্তু পরে দেখা যায় যেদিকে নামাজ পড়ছেন উল্টা দিকে সূর্য ডুবতেছে, তাহলে সূর্য ডুবতেছে পশ্চিম দিকে, আপনি নামাজ পড়ছেন কোন দিকে ফিরা? পূর্ব দিকে ফিরা নামাজ পড়ছেন, আপনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই দুনিয়ার বুকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় হায়, আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে তো আমরা সবাই ধরা খেয়ে যাব, কেউ বাঁচতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি হাদিস বর্ণিত নয়, কিন্তু গুরুত্বপূর্ণ হাদিসগুলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে এখনো পর্যন্ত শুয়ে আছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহর রাসূল বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, তোমার সন্তানের বয়স যখন কয় বছর হবে জোরে বলুন? সন্তানের বয়স যখন 7 বছর হয়, ছেলে হোক বা মেয়ে হোক, সে 7 বছর বয়স হয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তানের যখন 7 বছর হয় তখন থেকেই তোমার সন্তানকে নামাজে নিয়ে যাও। কয় বছর বয়সে নামাজে নিয়ে যেতে বলছে? 7 বছর বয়সে তোমার সন্তানকে নামাজে নিয়ে যাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমার ছেলেটার বয়স যখন 10 বছর হয়ে যায়, তোমার মেয়েটার বয়স যখন 10 বছর হয়ে যায়, এরপরেও যদি সে নামাজ না পড়ে, ঘরের মধ্যে একটা লাঠি টানায় রাখবা, ওই লাঠি দিয়ে পিটাইবা। যদি নামাজ না পড়ে তার খাবার বন্ধ করে দিবা, নামাজ না পড়লে তাকে শাস্তির সম্মুখীন করবা। হায় হায়, আমরা কয়জন এই হাদিসটার উপর আমল করি? কয়জন আছে বাবা হাজী সাহেব, গাজী সাহেব, তাবলীগ জামাতের আমির, দীর্ঘদিন ধরে তাবলীগ জামাত করতেছে, কিন্তু যুবক ছেলেটা ঘুমাই রয়েছে, নিজে গিয়ে নামাজ পড়ে আসছে, সন্তানটাকে নামাজের কথা বলে নাই। হ্যাঁ, মেয়েটা রোজা রাখতে দেয় না, ছেলেটারে রোজা রাখতে দেয় না। আরে মেয়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, কিছুদিন পরে বিয়ে দিবে, ছেলের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, রোজা রাখার সময় কি চলে গেছে? কি বলেন? এমন কথা বলে কিনা? যে কথা বলতেছিলাম, মা বোনদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? 4টা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2য় নাম্বার হলো রমজানের রোজা। 2য় নাম্বার কি ভাই? রমজানের রোজা। পরিপূর্ণভাবে রমজানের রোজাগুলো ঠিক মতো পালন করবে। রমজানের রোজা কি শুধু মহিলাদের জন্য নাকি? সবার জন্য। একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়েছিলেন আসিয়া বিবি ফিরআউনের আযাবে বসি, যতই মারে তাকে ততই প্রভুকে ডাকে, মার খেয়ে আল্লাহকে ভোলে না। হুশ আসিলে দেখে পরে আসিয়ারি জবান নড়ে, মুখের কাছে কান লাগিয়ে দেখে, মুখের কাছে কান লাগিয়ে দেখে আসিয়া বলতে আসে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সওয়াবগুলোর কথা মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি সওয়াব হবে মনে আছে আপনাদের? কার কার মনে আছে? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখাই। আল্লাহ আমাদের সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া জবানটা ভিজায় রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কি সওয়াব হয় মনে আছে? আল্লাহু আকবার। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ দিয়েছেন। এক নাম্বার হলো কয় ওয়াক্ত নামাজ, দুই নাম্বার হলো কয় মাসের রোজা, ওই মাসটার নাম কি? রমজান মাস সামনে চলে আসতেছে, বরকতময় মাস চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলেই পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিন নম্বর হলো সতীত্বের হেফাজত। তিন নম্বর হলো কি? জোরে বলুন। সতীত্বের হেফাজত। নিজে কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, নিজের সতীত্বের হেফাজত করে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাত দেখাইতে নিয়ে গেলেন, জাহান্নাম দেখাইতে নিয়ে গেলেন। জাহান্নামে যাওয়ার পরে আমি গিয়ে দেখি মানুষের বিভিন্ন অপরাধে বিভিন্ন ধরনের শাস্তি হইতেছে। আল্লাহর রাসূল গিয়ে দেখেন বিশাল বড় এক চুলা, এই চুলার মধ্যে অনেকগুলো উলঙ্গ পুরুষ মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই মানুষগুলো কারা? এরা তো আমার উম্মতের লোকগুলো, দেখা যায় উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুনের মধ্যে জ্বালাইতেছে, তারা চিৎকার করতেছে, আগুন যখন ধাউ ধাউ করে জ্বলতে থাকে, মানুষগুলো যখন উপর দিক থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, আগুনের তেজটা একটু কমায় দেয়। আমরা যখন দুধ জাল দেই বা ভাত জাল দেই, ওই জাল দেওয়ার সময়, গরম করার সময় হঠাৎ করে দেখা যায় বলক আইসা দুধ পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। আস্তে করে আগুনের ভলিউমটা কমায় দেয়, কমায় দিলে দুধগুলো আস্তে আস্তে নিচে নেমে আসে। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক পুরুষ মহিলা উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুনের মধ্যে জ্বালাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, আমার উম্মতের ছেলে মেয়েগুলো দেখা যায়, তাদের কি অপরাধ? তাদের এই শাস্তি কেন হইতেছে? তারা এমন জোরে জোরে চিৎকার করতেছে, হায় হায়, চিৎকারের চোটে গলা দিয়ে রক্ত বাহির হইতেছে। এমন আযাব হবে রে মা কবরের ওই মাটিতে, এমন আযাব হবে রে মা
কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত আসবে চিৎকারের ওই ছুটিতে, গলা ফেটে রক্ত আসবে চিৎকারের ওই ছুটিতে। ও জিবরাইল, এই লোকগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের কিছু অপরাধী জিনা ব্যভিচারিতে লিপ্ত ছিল, এই সমস্ত লোকদের এই শাস্তি চলতেছে, এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি নিজের সতীত্বের হেফাজত করে কখনো মন্দ কাজে লিপ্ত হয় না। বুখারী শরীফের আরেকটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যারা দুনিয়ার বুকে নিজের জবানের হেফাজতের জিম্মাদারি নিতে পারবে, যারা নিজের সতীত্বের হেফাজতের, লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নিতে পারবে, আমি আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়ে তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর হলো সতীত্বের হেফাজত, 4 নম্বর হলো স্বামীর খেদমত। 4 নম্বর কি? স্বামীর খেদমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, বুখারী শরীফের 29 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء يكفرن قيل يكفرن بالله قال يكفرن العشير ويكفرن الإحسان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, গিয়া দেখি মহিলারা জাহান্নামী হয়ে গেছে, অধিকাংশ মহিলা জাহান্নামী হয়ে গেছে, তারা কুফরি করেছে, অকৃতজ্ঞ হয়েছে। সাহাবা ইকরাম বলতেছেন, কিলা ইয়াকফুরনা বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? নবীজি বলেন, না না, ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা দুনিয়ার বুকে স্বামীর অবাধ্য ছিল এবং স্বামীর অকৃতজ্ঞ ছিল। 2টা কারণে মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি। বুখারী শরীফের 29 নম্বর হাদিস। কয়টা কারণে জোরে বলুন? 2টা কারণে মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছে। 1 নম্বর, স্বামীর অবাধ্য, স্বামীর কথা মতো চলে না। 2য় নম্বর হলো স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর ইনকামের উপর তাদেরকে সন্তুষ্ট রাখা যায় না, তারা নিজেরা স্বামীর ইনকামের উপর কখনো সন্তুষ্ট ছিল না। এই 2টা কারণে মা বোনদেরকে জাহান্নামে দেখে আসছে। তো ভাই, কাটা কাটা অনেকগুলো বিষয় এখানে আলোচনা করেছি, আমরা সকলেই বিষয়গুলো মনে রাখবো, তার উপর আমল করার চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো মনে রেখে তার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিশেষভাবে মা বোনদের যে 4টা কর্মসূচি রয়েছে, মা বোনের এই 4টা কর্মসূচি মনে রাখবেন এবং সারা জীবন তার উপর আমল করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমাদের মাঝে আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব উপস্থিত হয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ।